হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো সকাল সকাল আজকে সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি কিন্তু একদম পুজো করতে। আর হচ্ছে কি আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই বাবাকে জল ঢেলে দেখতে পাচ্ছ সুন্দরভাবে সুসজ্জিতভাবে সাজিয়ে তুলেছি। তো যেইটুকানি ঘরে ফুল ছিল সেই দিয়েই কিন্তু করেছি। আর তো আজকে বাইরে যেতে পারছি না, তার কারণ হচ্ছে প্রচণ্ড বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর শ্রাবণ মাসের প্রথম সোমবার উপোস করবো না সেটা কি হয়? তো ওই সব কাজ সেরে, পুজোর কাজটা সেরে চলে এসেছি কিন্তু রান্না করতে। আর আজকে তো একদম নিরামিষ। তো নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ সয়াবিন, সঙ্গে দিয়ে দিয়েছি কড়াইতে তেল, আর তার সঙ্গে জিরে ফোড়ন দিয়ে একেবারেই কিন্তু আলুটা ভাজবো। তো এইটা একটা ছোট্ট কিন্তু টিপস, মানে আলুটা ভেজে তুলে নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, একবারে জিরে ফোড়ন দিয়েও কিন্তু ভাজা যায়। তো এইখানে আমি করে নিয়েছি একটা মশলা। তো দিয়ে দিয়েছি আমি এর মধ্যে একটু জিরের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু নুন, একটু লঙ্কার গুঁড়ো, আর অবশ্যই দিয়ে নিয়েছিলাম আমি একটুখানি দই। তো অল্প একটু দই ছিল, সেই দইটা দিয়েই খুব সুন্দরভাবে একটা কিন্তু মশলার মিশ্রণ তৈরি করে নিয়েছি। আর নিরামিষে এটা কিন্তু বেশ ভালো যায়। আর হচ্ছে গিয়ে তো চলো মশলাটা বানিয়ে নিয়েছি, এবার তো হচ্ছে গিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেবো। আর টমেটোটাকে দেখতে পাচ্ছ দিয়েছি, এবার আস্তে আস্তে কষাতে কষাতে তারপরে দিয়ে নেবো কিন্তু সয়াবিনগুলো। তো আজকে সেভাবে কিন্তু বেশি একটা রান্না হবে না, কেন নিরামিষ বুঝতেই পারছো, শুধু খাবে তোমাদের দাদাভাই। আর আমাদের জন্য কি করব সেটা অবশ্যই দেখাবো, কিন্তু তার আগে চলো সয়াবিনটা রান্না করা একটু দেখিয়ে দিই। আর সয়াবিন রান্না করা কি দেখাবো, সকলেই তো জানো নিরামিষ। আর এদিকে আমি বসিয়ে দিয়েছিলাম ডাল। তো ডালের সঙ্গে একটু লাউ আমি সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ লাউ ডালটা একদম রেডি। দিয়ে নিয়েছিলাম কিন্তু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। তো লাউ ডাল একদম রেডি হয়ে গেছে। আর এখানে তোমাদের সয়াবিনও হয়ে গেছে, আর ভাতও হয়ে গেছে তোমাদের দাদাভাইয়ের জন্য, মানে তোমাদের দাদাভাই খাবে সেটার জন্য রেডি করে নিচ্ছে। আর আমি কি খাবো, মেয়ে কি খাবে সেটা কিন্তু অবশ্যই বলবো। তো দেখতে পাচ্ছ সাবু ভিজিয়ে রেখেছিলাম। আর হচ্ছে গিয়ে সাবু না দই দিয়ে মিষ্টি দিয়ে খেতে খুব খারাপ লাগে, সেই জন্য ভাবলাম একটু আলু সেদ্ধ করে নিই। আর আজকে মানে সাবু দিয়ে কি করব সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো কড়াইতে দিয়ে নিয়েছি কিন্তু আমি তেল, আর তার সঙ্গে দিয়ে নিয়েছি জিরে ফোড়ন। এইটা কিন্তু ব্রত করলে খুব ভালোই যায়। তো আমি কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের বলে দিলাম। তো এখানে দিয়ে নিয়েছি দেখো শুকনো লঙ্কা ফোড়ন, আর হচ্ছে গিয়ে একটুখানি বাদাম আমি ভেজে নেব। তো এর সঙ্গে অনেক কিছুই দেওয়া যেতে পারে, যেমন গাজরও দেওয়া যেতে পারে, টমেটো দেওয়া যেতে পারে। তো আমি যা যা দিয়েছি আমি কিন্তু সেইটাই তোমাদেরকে বলছি। তো বাদামটাকে আমি একদম একটু লাল লাল করে ভেজে নেবো, কেন বাদামের যে কাঁচা গন্ধ আছে সেটা যাতে চলে যায়। তো সেই কারণেই বাদামটাকে ভেজে নেবো। আর আমি আলুগুলো ছোট্ট 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 ছোটো করে টুকরো করে সেদ্ধ করে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ বাদামটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসছে। আর আলুটাকে আমি আলুটাকে জল ঝরিয়ে নিয়েছি। তো একটুখানি আলুগুলো আমি জল ঝরিয়ে নিয়েছি। আর আলুগুলো দেখলে আমি কিন্তু দিয়ে নিয়েছি। আর এইটাকে বেশ একটু হালকা করে ভাজবো। এবার একে তো বেশি ভাজার দরকার নেই, কারণ তো বুঝতেই পারছো যে এখানে কিন্তু আলুটা সেদ্ধ হওয়া। আর এইভাবে তোমরা করে দেখবে যে এত সুন্দর লাগে। কোনো ব্রত করলে এইভাবে সাবুটাকে ব্যবহার করতে পারো, মানে সাবুর খিচুড়িও করতে পারো, আবার সাবুর এইটাও বেশ খুব ভালো যায়। সাবুর খিচুড়িই বলে সাধারণত। তো আমি দিয়ে নিয়েছি কিন্তু কথা বলতে বলতে নুন। আর এর সঙ্গে দেব আমি একটা ঘরে ভাজা মশলা, আমি কেন অনেকেই বানিয়ে রাখে সমস্ত গৃহিণীরাই, তো সেই ভাজা মশলাটা কিন্তু আমি অ্যাড করেছি। আর এবার দিয়ে দিলাম আমি যেই সাবুটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি কিন্তু আমি সাবুটা। তো এবার এর মধ্যে আমি কী দেবো সেটাই তোমাদেরকে বলবো। আর আমি এটা কিন্তু সাদা রাখবো, অনেকে চাইলেই হলুদ দিতে পারো, কিন্তু আমার মনে হয় সাদাটা রাখলে বেশ ভালো লাগবে। আর এর সঙ্গে কারি পাতাটা আমি না একদম দিতে আগে ভুলে গেছিলাম। আর কারি পাতা আমি ভীষণ ভীষণ পছন্দ করি, আমার মেয়েও কিন্তু খুব পছন্দ করে। আর কারি পাতা যখন তেলে যায় না, তো সেই যে স্মেলটা এতটা সুন্দর যে সেটা আর বলার কথা নয়। তো যাই হোক, কারি পাতাটা দিতে ভুলে গেছি, সেটা আমি পরে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কি বলো তো, গোলমরিচ গুঁড়ো। তো গোলমরিচ গুঁড়ো এর সঙ্গে এতটা ভালো যায় যে তোমাদেরকে কি বলবো। চাইলেই কিন্তু কেউ কাঁচা লঙ্কা দিতে পারো কুচি কুচি করে কেটে। তো আমি কিন্তু সেটা অ্যাড করলাম না, কেন অনেকটা ঝাল হয়ে যাবে। সেই জন্য আমি একটা গোটা গোলমরিচের গুঁড়োটাই কিন্তু দিয়ে দিলাম।
তো দেখতে পাচ্ছ। আর ও হ্যাঁ, অবশ্যই আমি এর মধ্যে দিয়েছিলাম কিন্তু একটু কিশমিশ। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। দেখতে পারলে আমি কিন্তু কিশমিশ অ্যাড করেছি, সেটা আমি তোমাদের আগেই বলেছি। তো যাই হোক, মোটামুটিভাবে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর কেউ যদি আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও, তাহলে সমস্ত রকম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে আমাকে ফলো করতে ভুলো না। তো যাই হোক, এইটা মানে যেমন সুস্বাদু খেতে সেমন হচ্ছে গিয়ে দেখতে সুন্দর, আর অবশ্যই কালারফুল। বললাম না, একটু গাজর মানুষে অ্যাড করতেই পারে, তো আমার কাছে যা ছিল আমি কিন্তু সেটা দিয়েই করেছি। আর এতটাই বৃষ্টি হচ্ছিল যে কি বলবো, আর যে কোনোভাবেই এতটাই বৃষ্টি হচ্ছিল যে বাইরে যাওয়া সম্ভব হয়নি, ঘরে যা ছিল তাই দিয়ে কিন্তু বানিয়ে ফেলেছি। তো দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিয়ে। চলো আজকের মতন টাটা, দেখা হবে আবার একটা